সেদিন আদিবার সাথে সেই মেয়েটিও এসেছিল। সেই মেয়েটির নাম হচ্ছে নাদিয়া। তখন আদিবা আমাকে যে কথাগুলো বলল সেগুলো শোনার পর আমি আর এক সেকেন্ডও সেখানে থাকতে পারলাম না। সে বলল, আমি নাদিয়ার কাছে সব শুনেছি, সে হচ্ছে আমার চাচাতো বোন। সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো সে আমার একজন খুব প্রিয় বান্ধবী। আমি আমার জীবনের সবকিছুই তার সাথে শেয়ার করি, এমনকি খুব গোপনীয় যেটা, সেটাও একমাত্র মানুষ মনের মধ্যেই সীমাবদ্ধ রাখে। আমি সেই গোপনীয় কথাগুলো তাকে বলি। আমার খুব খারাপ লেগেছে যখন নাদিয়া আমাকে এই কথাগুলো বললো। তুমি নাদিয়ার সাথে এত খারাপ একটা কাজ করার চেষ্টা করেছো। নিজেকে অনেক খারাপও লেগেছিল যে আমি তোমার মতো একটা লম্পট মানুষের সাথে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু নাদিয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু তোমার এই অসভ্য লুচ্চামার্কা চেহারাটা দেখার জন্য আমি তোমাকে সামনে ডেকে। সবসময় তুমি আমাকে সভ্য চেহারাটাই দেখিয়েছো, কিন্তু তোমার এই সভ্য চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ বাস করে, আমি সেটা দেখার জন্যই তোমাকে ডেকেছি। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরের খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে, সেটা আমি আজ দেখলাম। তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না, আমি তোমাকে ভুলে গিয়েছি, পারলে তুমিও আমাকে ভুলে যাও। আদিবা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটাও আমাকে বিশ্বাস করতে পারেনি, সেও আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিচ্ছে।